আর আর ধর যদি তোর অতীত মনে পড়ে যায়, হঠাৎ করে পুরনো কথা মনে পড়ে যায়, আর তখন তুই দেখতে পেলি সেই অতীতে বিন্দু মাত্র তোর জায়গা নেই, সেই অতীতে কেউ তোকে মনে রাখেনি, তখন তখন কি হবে তোর? ভাব একবার, কি হবে তখন? এরকম আবার হয় নাকি? হয় হয় বাবা, এরকম হয়, এরকম হয়। কেউ কারোর জন্য এতদিন অপেক্ষা করে থাকে না, কেউ নয়। আচ্ছা, ওই মেয়েটাকে আবার ডাকা যায় না? কোন মেয়ে? ওই যে ওই মেয়েটা যে আমার কাজ করত, ফুলঝুরি। ফুলঝুরির জন্য তোর চিন্তা হচ্ছে? ওর জন্য তোর কষ্ট হচ্ছে? না না, আমি তো ওই মেয়েটার খোঁজ নিয়েছি, মেয়েটা ভালোই আছে, ওর তেমন কিছুই হয়নি। না তাও বলছি, ওকে আবার কাজে ফেরানো যায় না? হতেই পারে ও আবার কাজে বহাল হলো। না না, তো স্যার ওকে না বলে দিয়েছেন না, ওকে তো বুঝতে বারণ পারছেন করে না দিয়েছেন। ব্যাপারটা। তিতির, তিতির, কি কি হয়েছে গোবর? বলছি ওই মেয়েটা ফুলঝুরি যে আমার কাজ করতো, তাকে আবার ফিরিয়ে আনা যায় না? মানে ওকে আবার কাজে রাখা যায় না? কেন বলো তো? আমি জানি আমার ওকে দেখলে ভীষণ রাগ হয়, খুব অস্বস্তি হয়, যন্ত্রণা হয়, আমি রেগে যাই, খারাপ ব্যবহার করি, কিন্তু তাও ওকে দেখলে আমার মনের ভেতর কিছু একটা উঠে আসে, কিছু একটা কাজ করতে থাকে, সেটা চোখ অব্দি আসে না, তাই দেখতে পাই না সেটা কি, কিন্তু শুধু ওকে দেখলেই এমনটা হয়, মাথার ভেতর কি একটা কাজ করতে থাকে, কি বেশ একটা উঠে আসে। তাই বলছিলাম এমনও তো হতে পারে ও আমার চোখের সামনে থাকলে আস্তে আস্তে যেগুলো মাথার ভেতর কাজ করছে সেগুলো একদিন আমি দেখতে পাবো। হতেই পারে, বলো? না গোকুল, না, এটা তোমার ভুল ধারণা। তোমার এরকম ভাবে কেউ কাউকে দেখলে কিছু মনে করতে পারে নাকি? তুমি তো আমার বাপের দেওয়া ওষুধ খাচ্ছ, তোমার যদি কিছু মনেও পড়ে তাহলে তো সেই ওষুধে মনে পড়বে গোগল। ওকে, ও তো কিছু নয়, ও থাকলে তোমার ক্ষতি হবে। তুমি বুঝতে পারো না? তুমি তো জানো, তুমি তো নিজেই জানো ও সামনে থাকলে তুমি কিভাবে উত্তেজিত হয়ে যাও, রিয়্যাক্ট করো। আচ্ছা, তুমি নিজের মনকে কেন এত স্ট্রেস দিচ্ছ বলো তো? আমি তো বুঝতে পারছি না। মা, তুমি প্লিজ গোকুলকে না একটু বোঝাও। ও যদি নিজের ভালোটা নিজে না বোঝে তাহলে কি করে হবে বলো তো? চুপ করো, চুপ করো মা, আমি 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 দেখছি, আমি আমি কথা বলছি ওর সাথে, চুপ করো। গোকুল, গোকুল, তুমি আর না করো না বাবা, আমাদের আমাদের একটু ভালো থাকতে দে না বাবা। আমি? হ্যাঁ, দেখ, তোর যদি সত্যি মনে হয় আমরা তোর জন্য অনেক করছি, এখনকার দিনে কোনো মানুষই কোনো মানুষের জন্য এত করে না, তুইও আমাদের জন্য তার প্রতিদানে কিছু করতে চাস কিন্তু উপায় খুঁজে পাচ্ছিস না, তাহলে তাহলে একটা উপায় কিন্তু আছে বাবা। উপায় আছে? হ্যাঁ, উপায় আছে। কি উপায় আছে? আমার তিতিরকে বিয়ে কর বাবা, আমার তিতিরকে বিয়ে করলেই যে আমাদের সবটুকু দেওয়া হবে, সবটুকু। ও গোবল, গোবল, আমাদের এইটুকু শান্তি তুই দিবি না বাবা?
বল না, এটুকু শান্তি দিবি না? কি বলছেন এসব? আমি কি করে কাউকে শান্তিতে রাখতে পারি বলুন? আমার কি আছে যে আমি কাউকে... আচ্ছা আচ্ছা, তুই পারিস বাবা, তুই পারিস। কেন বুঝতে চাইছিস না? একবার একবার আমার তিতিরের দিকে তাকিয়ে দেখ না। আমার মেয়েটার কত মুখ ফুটে বলবে বলতো, আর কত বলবে? তুই সত্যি তিতিরকে দেখে বুঝতে পারছিস না? তিতির মন থেকে তোকে খুব ভালোবেসে ফেলেছে। ও তোর সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে চায়, তোর সাথে সংসার করতে চায়, সুখী হতে চায়। আমার তিতির তো মনে মনে স্বপ্নও দেখতে শুরু করেছে, জানিস তো? তুই তুই একজন প্রতিষ্ঠিত গায়ক হবি। তোর তোর চারদিকে অনেক অনেক নাম হবে। সবাই সবাই তোর গান শোনার জন্য আকুল হয়ে থাকবে। ও গোগল, তুই এমনটা চাস না বাবা। গোগল, ও গোগল, বল না বাবা, বল না। তুই তুই চাস না? তুই পারবি না? পারবি না এটা সত্যি হতে দিতে? পারবি না এটা? বল না গোগল, বল। আমি পারবো। পারবি, তুই পারবি বাবা, তুই সত্যি পারবি। তিতির, ও তিতির, তুই তুই বল না। তুই বললে ও ঠিক বিশ্বাস করবে। তুই বল ওকে। পারতে তোমাকে হবে। তোমার সঙ্গে আমার এমন সময় দেখা হয়েছে যখন না আছে তোমার অতীত, না আছে ভবিষ্যৎ। কোন আমি তোমার বর্তমানকে নিয়ে অতীতের পথে হাঁটতে চাই না, ভবিষ্যতে পৌঁছতে চাই, এক উজ্জ্বল ভবিষ্যতে। তুমি যদি এইটা মনে করে থাকো ফুলচুরি, যে তুমি যা বলবে সেটাই হবে, তুমি যেমন করে বলবে সবাই সেরকম ভাবেই চলবে, তাহলে কিন্তু তুমি ভুল মনে করছো। তোমার কথা আমি শুনবও না, তোমার কথা অনুযায়ী আমি চলবও না এই ক্ষেত্রে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে বাড়িতে আমি এখন কাউকে কিছু বলবো না, কিন্তু বলবো না, বললাম তো। কিন্তু আমাকে তুমি নিয়ে যাবে এই বাড়িতে। লালনকে আমি নিজের চোখে দেখতে চাই ফুলচুরি, আর তুমি আমাকে নিয়ে যাবেই। বৌমতি, তুমি দেখলে বুঝবে, জানো তো দুটো মানুষের মধ্যে কি মিল, চেহারার খুব মিল, জানো তো। কিন্তু স্বভাব, কথাবার্তা, কোনো কিছুরই কোনো মিল নেই, বাকি সব আলাদা গো। কিন্তু তুমি যে ওই বাড়িতে যাবে বলছো, কোন অজুহাতে যাবে বলো তো? কিসের অজুহাতে যাবো মানে? ফুলচুরি, তুমি লালনের বউ, লালন তোমার হাজবেন্ড। তোমার কোনো অজুহাতে প্রয়োজন পড়বে না ওইখানে যাওয়ার জন্য। 100 বার যাবে, 1000 বার যাবে, তোমার অধিকার আছে সেখানে যাওয়ার।